হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জোফার MD4 তথা অন্ডানসেট্রন 4mg ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। যে ট্যাবলেটটি আমাদের বমি বমি ভাব বা বমি বন্ধ করতে ব্যবহার হয়। তো এই ট্যাবলেটটি কাজ করে কিভাবে, এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট অ্যান্ড প্রিকশন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন প্রতিদিন বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানার জন্য। তো চলুন শুরু করি। এই জোফার MD4 ট্যাবলেটটি সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির। এই ট্যাবলেটের বর্তমান মূল্য 58 টাকা পার 10 ট্যাবলেটস। এর কম্পোজিশন অন্ডানসেট্রন 4 মিলিগ্রামস। এই ট্যাবলেটটি আপনারা 8 mgও পেয়ে যাবেন, আর বাচ্চাদের জন্য সিরাপ ফর্মে পাওয়া যায়। আর এই সেম কম্পোজিশনে আপনারা বিভিন্ন কোম্পানির ওষুধ পেয়ে যাবেন, যেমন জোফরান, অনড্রেম, ভূমিকাইন্ড, এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির এই সেম ট্যাবলেট আপনারা পেয়ে যাবেন। এখন জানবো জোফার MD4 ট্যাবলেটটি কাজ করে কীভাবে। জোফার MD4 ট্যাবলেটটি হলো একটি অ্যান্টি ইমেটিক মেডিকেশন। এটি বমির জন্য দায়ী আমাদের ব্রেনের কেমিক্যাল মেসেঞ্জার সেরোটোনিনকে ব্লক করার কাজ করে, যার ফলে বমি বন্ধ হয়ে যায়। এখন আমরা জোফার MD4 ট্যাবলেটটির ইউজ বা ব্যবহার সম্পর্কে জানব। যখন কোনো পেশেন্টের অত্যন্ত অ্যাসিডিটি হয় এবং এই অ্যাসিডিটির কারণে বমি হয়, তখন সেই বমিকে বন্ধ করার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। আবার প্রায়ই দেখা যায় অনেকে বাসে বা ছোট 4 চাকা গাড়িতে ভ্রমণ করার সময় বমি করে। তো সেই বমিকে বন্ধ করার জন্য এই জোফার MD4 বা অন্ডানসেট্রন ট্যাবলেটটি ব্যবহার করা হয়। বড়দের জন্য এটি 2টো করে ট্যাবলেট, আর ছোটদের জন্য একটি ট্যাবলেট গাড়িতে ওঠার 1 ঘন্টা আগে নিতে হয়। এছাড়াও অনেক পেশেন্ট অপারেশন করার পরে দেখা যায় বমি করে বা বমি বমি ভাব হয়, তো এই পরিস্থিতিতে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। আবার মহিলাদের আর্লি প্রেগনেন্সি বা প্রেগনেন্ট হওয়ার প্রথম পর্যায়ে 1 থেকে 3 বা 4 মাস পর্যন্ত যে নসিয়া টেন্ডেন্সি বা ভমিটিং হয়, সেই পরিস্থিতিতে বমি বন্ধ করার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। আবার যখন কোনো ক্যান্সার পেশেন্টের কেমোথেরাপি চলার ফলে যে বমি হয় বা বমি বমি ভাব থাকে, সেই পরিস্থিতিতে বমি বন্ধ করার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এছাড়াও যদি অন্য কোনো কারণে কোনো পেশেন্টের বমি হয়, সেক্ষেত্রেও এই ট্যাবলেটটি বমি বন্ধ করার জন্য ব্যবহার করা হয়। এখন আমরা জোফার MD4 ট্যাবলেটটির ডোজ বা মাত্রা সম্পর্কে জানব। প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে এটা 1 থেকে 2টি করে ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার খালি পেটে বা ভর্তি পেটে দেওয়া হয়। আর 7 থেকে 15 বছরের বাচ্চাদের 1টি করে ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার দেওয়া হয়। এর ডোজ ডিউরেশন ডাক্তারবাবু পেশেন্টের কন্ডিশন অনুযায়ী নির্ধারণ করে দেন। এখন আমরা জোফার MD4 ট্যাবলেটের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। এই ট্যাবলেটটি নেওয়ার পরে অনেক পেশেন্টের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, ফেটিক বা অবসাদ, হেডেক বা মাথা ব্যথা প্রভৃতি লক্ষ্য করা যায়। আমরা জোফার MD4 ট্যাবলেটটির প্রিকশন বা সতর্কতা সম্পর্কে আলোচনা করব। যে সমস্ত পেশেন্টরা ক্রনিক লিভারের রোগে ভুগছেন, তিনারা এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, তারপরে এটি ব্যবহার করবেন। যদি আপনার অন্ডানসেট্রন মেডিসিনটিতে অ্যালার্জিক রিয়াকশান হয়ে থাকে বা অ্যালার্জি আছে এমন হয়, তাহলে আপনি এই অন্ডানসেট্রন তথা জোফার MD4 ট্যাবলেটটি ব্যবহার করবেন না। বর্তমানে আপনি যে সমস্ত ওষুধ ব্যবহার করছেন, সেই সমস্ত ওষুধের লিস্ট আপনার ডাক্তারকে দেখান, কেননা আপনার ওই ওষুধের সঙ্গে এই জোফার MD4 ট্যাবলেটটির ইন্টারঅ্যাকশন হওয়ার পরে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। তাই আপনি এই জোফার MD4 ট্যাবলেটটি ব্যবহার আগে অবশ্যই আপনার ডাক্তারকে বর্তমান ওষুধের লিস্ট সম্পর্কে জানান। তো আজকে এই পর্যন্তই। শীঘ্রই ফিরে আসবো পরবর্তী মেডিসিন রিলেটেড
ইনফরমেশান নিয়ে। এখনও যেনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানার জন্য। টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।